আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই যে দেখো, আমি আবারও একটা সুন্দর পায়জামা ডিজাইন নিয়ে এসেছি। এদিকে আমি 5 থেকে 6 বছর বাচ্চার পায়জামাটা ডিজাইন করব। তোমরা যে কোনো বয়সের জন্য ডিজাইন করতে পারো। এই যে দেখো, এদিকে আমি একটা কাপড় নিয়ে লম্বা 3, চওড়া 3 ইঞ্চি করে নিয়ে এভাবে একটা ভাঙা দিয়ে আমি আরেকটা এভাবে ভাঙা দিয়ে 3খানি করে ফেলবো। এই যে দেখো, আমি 3খানি করে নিলাম। এখন আমি পায়জামার নিচ থেকে এভাবে লাগিয়ে দেব। এবার নিচ থেকে এভাবে আমি একই নিয়মে এভাবে লাগিয়ে দেবো। এই যে দেখো, 3খানি আড়ি লাগিয়ে দিচ্ছি। তোমরা একই নিয়মে এভাবে লাগিয়ে দিবা। 1/2 ইঞ্চি ফাঁক করে তোমরা এভাবে লাগাবে। কারণ মাঝখানে আমি, এই যে দেখো, মাঝখানে আমি এইদিকে 1/2 ইঞ্চি পরিমাণে একটা বড় ফিতা বানিয়ে আমি এখন মাপ দিয়ে দিয়ে এভাবে কেটে ফেলবো। তোমরা এভাবে মাপ দিয়ে দিয়ে কেটে ফেলবা। এই যে দেখো, এই সেম নিয়মে দুইটা এদিকে বসাবে, একদম সমান মাছ বরাবর। অবশ্যই এদিকে ব্যাক স্টিচ দিবা, তাহলে ছুটে যেতে পারে। ব্যাক স্টিচটা দিলে আর ছুটবে না। এই যে দেখো, একই নিয়মে আমি লাগিয়ে দিলাম। আমি পায়জামাটা ছোট বাচ্চার, তার কারণে ঘর অল্প হয়েছে। তোমরা বড়দের জন্য বানালে আরো অনেক ঘর হবে, আরো অনেক সুন্দর লাগবে। এই যে দেখো, এবার এ পাশে ফিতাটা ওই পাশে না আমি এভাবে লাগিয়ে দেব। যে দেখো, সেম ভাবে এই পাশটাও আমি এভাবে লাগিয়ে দিলাম। একদম সহজ, তোমরা যদি ভালোভাবে দেখো, একদম সহজভাবে আমি লাগিয়ে দিছি। এখন এদিকে আমি 3 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে 2 ভাঙ্গা দিয়ে আমি এটা এদিকে পাইপিনের মতো বসিয়ে দিলাম। যে দেখো, সালোয়ারটা বাফিটে রেখে এভাবে বসিয়ে দিবে। এখন আমি উপর থেকে একটা চিকন পাইপিন নিয়ে এদিকে উপরে লাগিয়ে দিলাম। এই যে দেখো, কত সুন্দর হয়েছে। এখন আমি বুতাম বসাবো এদিকে। এই যে দেখো, আমার বুতাম বসানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো। যদি সালোয়ারটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা।